ঈদের দিনে আমি কি কি রান্না করেছিলাম তাই তোমাদের মাঝে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। সবাইকে জানাই ঈদ মোবারক। এই যে আমি ঈদের দিন সকালবেলা উঠেই আমি 2 রকমের লাচ্চা সেমাই ভিজিয়ে নিলাম। দুধের মধ্যে সুন্দর করে কিশমিশ, এলাচ, দারচিনি, হালকা একটু লবণ, চিনি দিয়ে ঘন করে জাল করে তারপরে এই যে 2 রকমের লাচ্চা সেমাই ভিজিয়ে নিচ্ছি। কুসুম গরম অবস্থায় আমি সেমাইগুলো দিয়ে দিলাম এখানে। আর গরম অবস্থায় দুধের মধ্যে সেমাই দিলে এতে কিন্তু সেমাইটা গলে যায় আর খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি কুসুম গরম অবস্থায় তারপরে আমি সেমাইগুলো দেই। আর খেতে ভীষণ মজাদার হয়েছিল। আর আমি একটু নুডলস রান্না করব বাচ্চাদের জন্য, চিকেন দিয়ে আর ডিম দিয়ে। খেতে ভীষণ মজাদার হয়েছিল। তোমাদের ভাই আবার বাসায় নেই, গ্রামে গেছে কোরবানি দেওয়ার জন্য। এবারে আমার যাওয়া হয় নাই, কারণ ছেলে যাইতে চায় না, তাই ছেলের জন্য আর যাওয়া হয় নাই, ঢাকায় রয়ে গেছি। তো কালকে ভাবছিলাম রোস্ট রান্না করব, রোস্ট রান্না করা হয়নি। তোমাদের ভাই আইলেই রোস্ট রান্না করব। আর 3 জন মানুষ কে খাবে? তো আমি দুপুরে আবার পোলাও, গরুর মাংস আর সাথে আরও রান্না আছে, এগুলো রান্না করে নিব। আর এই নুডলসটা খেতে ভীষণ মজা হয়েছিল। আমি সব সময় নুডলস সিদ্ধ করার সময় আমি একটু হলুদ দিই, এতে কালারফুল হয় আর খেতে ভীষণ মজাদার হয়, দেখতে সুন্দর হয়। তো সুন্দর করে আমি এই যে মশলা দিয়ে টমেটো, এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে চিকেন, ডিম সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। তারপরে যে সিদ্ধ করা নুডলসগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিতেছি। দেখতেই পাচ্ছ যে নুডলসটা কত লোভনীয় হয়েছে আর খেতে ভীষণ মজাদার হয়েছে। তো সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। আর এই যে সেমাই খুব লোভনীয় হয়েছে। দুধটা একটু জাল করে ঘন করে নিলে সেমাইটা খেতে ভীষণ মজাদার হয়। তো তারপর দুপুরে আমি রান্না করতে চলে আসলাম। কালকে দুপুরে রান্না করেছিলাম গরুর মাংস। প্রথমে গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিতেছি। আমি প্রেশার কুকারে রান্না করিনি, এই কড়ার মধ্যেই রান্না করছি। আর সবাইকে জানাই ঈদ মোবারক। আল্লাহ যেন সবার মনের ইচ্ছা পূরণ করেন, ঈদটা যেন সবার ভালো কাটে, দোয়া করি। তো সাথে একটু পোলাও রান্না করে নিয়েছি। আর গরুর মাংস থেতো করে পাটায়, তো লেবুর রস, তারপরে এখানে জিরা বাটা, আদা রসুন বাটা আর একটু মরিচের গুঁড়া, লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে সুন্দর করে একটু ম্যারিনেট করে কতক্ষণ রেখে তারপর